আসসালামু আলাইকুম। জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এইখানে যে রাজা হাঁসের 5টা বাচ্চা আছে, এই রাজা হাঁসের 5টা বাচ্চা ইদানিং খুব ডিস্টার্ব করতেছে। কীরকম ডিস্টার্ব করে? এই যে চীনা হাঁসের যে বাচ্চাগুলো আছে না, ওদের গায়ের পশম খেয়ে ফেলে। তো আমরা যখনই দেখি আমাদের কোনো হাঁস মুরগির আপনার একটা পশম খেয়ে ফেলতেছে, তার মানে কি ওর মধ্যে পুষ্টির বা ভিটামিনের ঘাটতি আছে। তো তখন আমরা কি করি, এই পিকাসল নামে একটা মেডিসিন আছে ভেটেরিনারি, ওই ওষুধটা আমরা তখন প্রতিদিন আপনার 1 লিটার পানিতে 5 মিলি করে দিই। তো পিকাসল যে ওষুধটা, ওইটা আমি দিয়েছি, দেওয়ার পরে কিছুটা কমছে। ঠোকাঠুকি দেখেন, এখন আর ঠোকাঠুকি করে না। কিন্তু এই রাজা হাঁসগুলোর একটা সমস্যা কি, ওদের নাম হইতেছে রাজা হাঁস। রাজা মানে হইতেছে ওরা রাজা, মানে ওরা কিন্তু এই বাসার রাজা। তো যেই কারণে আমাদের এই রাজা হাঁসগুলো এখন বর্তমানে চীনা হাঁস যে বড়গুলো আছে, ওদের ঠোকাঠুকি করে, ওদের মারে, মুরগিকে মারে। তো এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামের বাড়িতে আমরা এই 4টা রাজা হাঁসের বাচ্চা পাঠাই দিব। তো ওরা কিন্তু আমার অনেক ফ্রেন্ডলি। আসো আসো বাবা, আসো বাবা, আসো বাবা, আসো আসো বাবা, আসো আসো, এই যে আমি, আসো 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 আসো, আসো বাবা, আসো বাবা, এই যে আমি, আসো বাবা, আসো আসো। তো ওদের মানে কালকে পাঠাই দিব আমি গ্রামের বাড়িতে। জানি না ওইখানে কী হালে থাকবে ওরা, তবে ওইখানে পর্যাপ্ত ঘাস আছে, পুকুর আছে, আশা করি ওরা ভালোই থাকবে ওইখানে। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের বাচ্চাগুলো এখানে ভালো থাকে। আর আমাদের রাজা হাঁস মাঝখানে একটা ভাইরাস লাগছিল, লেগে ওদের বাবা মা সবাই মারা গেছে। ওদের বাবা মা কেউ আর বেঁচে নেই। অবশিষ্ট আমাদের কাছে 5 পিস বাচ্চা আছে। এই সেই 5 পিস বাচ্চা, এই যে 2 পিস, ওই 2 পিস, আর খাঁচার মধ্যে আছে 1 পিস। তো সম্ভবত এই 3টা ফিমেল, এটা মেল হয়েছে। আর ভিতরে একটা বাচ্চা আছে, ওইটা সম্ভবত ফিমেল বাচ্চা। তো এই দেখেন ওদের পানি দিয়েছি। তো আমরা ঈদের পরে আমাদের এই প্রজেক্টটা এখান থেকে সরাই ফেলবো আর কি। তো এগুলো সব গ্রামের বাড়িতে নিয়ে যাবো। দেখেন ওরা, দেখছেন আমার পায়ের এখানে আইসা মানে কীভাবে করতেছে, ছোটাছুটি করতেছে ওরা। তো আমার খুব খারাপ লাগবে যে কালকে থেকে আমাদের এই রাজা হাঁসের বাচ্চাগুলোকে মিস করবো। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আর এই যে আমাদের বাদ বাকি চীনা হাঁসগুলো এখানে যে খাবার খাইতেছে ওরা, ওইখানে দেখেন পানিতে কত খুশি ওরা পানি পেয়ে। তো আমি মূলত আমাদের চীনা হাঁসগুলো এইভাবেই পালি। আর অনেকে আমাকে বাচ্চা চাইছিল যে ভাই বাচ্চা আছে কিনা। তো ভাই এই যে এই ফিমেলগুলো অলরেডি ডিমে বসছে। আমরা আগামী মাস থেকে হয়তো আপনারা চাইলে বাচ্চা নিতে পারবেন, আগামী মাস থেকে। তো আমি ছোটো বাচ্চা আসলে ওরকমভাবে সেল টেল করি না, করলে আর কি আপনার এই 20 দিন বয়স হলে তখন সেল করি। কারণ 20 দিন বয়স হলে তখন বাচ্চাগুলো টিকে যায়। ভ্যাকসিন ট্যাকসিন করি না আমি, যদিও হাঁসকে ভ্যাকসিন করলে হাঁসের বাচ্চা মারা যায়। তা আমার আলহামদুলিল্লাহ মানে এখন পর্যন্ত হাঁসের এরকম বড় কোনো ধরনের ভাইরাস টাইরাস লাগেনি। তো এই যে দেখেন মাশাআল্লাহ আমার হাঁসগুলো কত সুন্দর। এই যে দেখেন ওরা এখানে এসে বারবার ঘোরাফেরা করতেছে। এই যে তো আপাতত চীনা হাঁসি থাকবে। রাজা হাঁসগুলো আমি দেখি আগামীকাল গ্রামের বাড়ি পাঠিয়ে দিব। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।